এই জায়গাটা নাম ছিল প্রয়াগঘাট। গঙ্গা এইখানে কিন্তু ছিল, হ্যাঁ, গঙ্গা তখন এই ধার পর্যন্ত বিস্তৃত ছিল। এর নাম ছিল প্রয়াগঘাট। আর অনেকে একে সমুদ্র বন্দরও বলত। মানে এখান থেকে ডায়মন্ড হারবার বাবা কতটা জায়গা, এতটা জায়গায় নদী ছিল। শুধু তাই নয়, আমরা একবার বরমদয়াল বাবুর সঙ্গে একটা করেছিলাম যে মহাপ্রভু যেখান থেকে এই তাম্রলিপ্ত বন্দরে এসেছিলেন, আমরা এই রাস্তাটাই নৌকা চলে কীর্তন করতে করতে তাম্রলিপ্ত বন্দরে আমরা আসবো। এই জায়গাটা আমরা একটা পিকনিকের মতো বা ট্যুর করবো, আমরা ওই জায়গাটা দেখতে চাই। তখন বরমদয়াল বাবু দক্ষিণ 24 পরগনার যে জেলা বিচারক সুরসেন বাবুকে ফোন লাগিয়েছিল যে অম্বুলিঙ্গ ঘাটটা অ্যাকচুয়ালি কোথায়, তাহলে আমরা সেটা আমার দর্শন করতে যাব। ওখান থেকে আমাদের এইভাবে মহাপ্রভু যেভাবে এসেছিল আমরা সেইভাবেই আসবো তাম্রলিপ্ত বন্দরে। সুরসেন বাবু বলছিলেন যে সেই অম্বুলিঙ্গ ঘাটটা এখন আর এখানে নেই, কোথায় আছে? ডায়মন্ড হারবার থেকে 1 ঘন্টা বাসে যেতে হবে, বুঝতে পারছি কত দূর বিস্তৃত। তাহলে ওইদিকে এখন কত দূরে ঘাটটা রয়েছে, সেই জায়গায় এখন মন্দির আছে। সেই জায়গায় সেই অম্বুলিঙ্গ ঘাট, শিবের সেখানকার রয়েছে। আমি কোনোদিন দেখতে যাওয়ার সুযোগ পাইনি বা সম্ভব হয় না। বরমদয়াল বাবু চলে গেলেন আর আমরা যে যেখানে সেখানে রয়ে গেল। তা সেই অম্বুলিঙ্গ ঘাট আপনার চিন্তা ভাবনা করুন যে কত, আজ থেকে 500 বছর পূর্বে এই নদীটা কতটা ছিল। যে কেউ দেখলে তো সমুদ্রেই বলবে, যে কেউ দেখলে সমুদ্রেই বলবে। কেননা এখন আপনার কী বলে, যদি আমরা হলদিয়া দেব, এখান থেকে 40-50 কিলোমিটার দূরে হলদিয়া, তারপরে আরও 1 ঘন্টা বাস, মানে আপাতত 30-40 কিলোমিটার, হ্যাঁ, এতটা যদি দূর হয়। তা এই জায়গাটা কে বলা হচ্ছে প্রয়াগঘাট। প্রয়াগে কী রয়েছে? গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গম। এখানেও কিন্তু সেরকম একটা সঙ্গম ছিল, যার জন্য এটাকে বলা হচ্ছে প্রয়াগ। তার একটা নিদর্শন এখনো আছে। যদি আপনারা দেখেন, আমাদের পাঁশকুড়া থেকে এই তমলুক পর্যন্ত একটা নদী এখনো শেষ, ভগ্নাশেষ আছে। আপনি যেখানে গিয়ে দেখবেন সেটা একটা নদী ছিল, নামটা হচ্ছে বেহুলা লক্ষিন্দর নদী। এই নদী দিয়ে এই বেহুলা লক্ষিন্দর ভেসে এসেছিল। আর আমি আমাদের কিছু আমাদের প্রাচীন লোকদের কিছু শুনেছি যে এখানে এই যে রাজার যে ঘাট রয়েছে, হ্যাঁ, এইখানে নাকি ওই যে ধোপানির ঘাট ছিল, সেটা নাকি এখনো ছিল। আমরা সব ঘুরে দেখিনি, আছে কিনা তার আপনারা দেখেছেন? মানে আমরা পাবো না, লেখা আছে, দেখে পরিক্রমা দেখে। তাহলে সেই নদী এখান দিয়ে বয়ে গিয়েছিলেন। তাহলে এক আমাদের রূপনারায়ণ, তারপরে এই হচ্ছে কী বলে, হ্যাঁ, বেহুলা লক্ষিন্দরের নদী, তারপর গঙ্গা নদী, ত্রিবেণী হচ্ছে কি প্রয়াগ। তো এই জায়গাটার নাম হচ্ছে প্রয়াগঘাট। মহাপ্রভু এখানে এসে তিনি কী করেছিলেন, অনেক নৃত্য কীর্তন করেছিলেন। আর মহাপ্রভু কী করেছিলেন, এই সমস্ত ভক্তদের জন্য
সমস্ত ভক্তদের একটা দেবালয় তাদেরকে বিশ্রাম করতে দিয়ে তিনি এখানে ভিক্ষা করতে গেছেন। তো কিছু সময়ের মধ্যে এত ভিক্ষা পেলেন, প্রচুর ভিক্ষা। তো সেই ভিক্ষা যখন নিয়ে এসে বললেন যে এবার তোমরা রন্ধন করো, তো তখন ভক্তরা বলতে লাগলেন যে মহাপ্রভু, আপনি আমাদের ভরণ পোষণ করতে পারবেন। তো যেহেতু মহাপ্রভুর সঙ্গে সবাই যাচ্ছে, তো সকলের প্রতিপালনের সব কিছুর দায় দায়িত্ব মহাপ্রভু ছিল। তাই মহাপ্রভু ভিক্ষা করে এনে সবাইকে এখানে সেবা করালেন। এই যে স্বয়ং মহাপ্রভু এখানে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছেন, এটা তার একটা লীলা। আর এই জায়গায় তারপর তিনি চলে যান। পুরীধামে যেতে যেতে আরও লীলা রয়েছে, কিন্তু এই জায়গায় কি হয়েছে না, যখন বাসুঘোষ ঠাকুর তিনি এখানে কী করেছিলেন না, তার শ্রীপাঠ নির্মাণ করেছেন। এই জন্য তিনি সাধন ভজন করতেন। একদিন তিনি শুনলেন যে মহাপ্রভু অপ্রকট হয়েছে, তিনি এই জগতের লীলা সাঙ্গ করেছেন। তা অপ্রকট লীলা হয়েছে শুনে বাসুদেব ঠাকুর মহাপ্রভুর বিরহে এত বিহ্বল হয়ে পড়লেন যে তিনি আর তার বিরহ সহ্য করতে পারলেন। মহাপ্রভু যখন চলে গেছেন, আমি আর এই ধরাধামে থাকবো না, তাই তিনি নিজেই নিজের সমাধি নেওয়ার জন্য তিনি মাটি খুঁড়তে থাকলেন। মাটি করে এবার নিজেই মাটি নিয়ে নিচ্ছে, গলা পর্যন্ত হয়ে গেছে। তখন মহাপ্রভু কি করেছে, সেখানে উপস্থিত হয়ে বাসুঘোষ ঠাকুরকে বলছে, বাসুঘোষ, এটা তুমি কি করছো? আমি কি মরে গেছি? মহাপ্রভু অপ্রকট হয়েছে কিন্তু মরে গেছে, আমি কি এখানে নেই? আমি কি মানে ভগবান কোথায় নেই? ভগবান সর্বত্র বিরাজন, তার কি করে ভাবছে আমি চলে গেছি? আর এটা তুমি কি করছো? এই দেহটা কার? এই দেহটা তো তুমি আমাকে দিয়েছি। হ্যাঁ, তো মহাপ্রভু এই যে